আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনার ভাইয়া আমার জন্য এনেছিল একটি নদীর পাঙাশ মাছ। প্রায় সময় দেখা যায় আমাদের চাষের মাছটাই খেতে হয় বাধ্য হয়ে, কারণ বাজারে নদীর পাঙাশ মাছ তো সবসময় সচরাচর দেখা যায় না। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি মাছের ভিডিও। সেটি হচ্ছে আমাদের দেশি পাঙাশ মাছ, যেটা হচ্ছে নদীর মাছ। মাছটির ওজন ছিল প্রায় 6 কেজি প্লাস। নদীর দেশি পাঙাশ মাছ এখন আপনারা কিভাবে চিনবেন তার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মাছটার এই যে পিঠের অংশে হালকা নীল বর্ণের এবং সোনালী রঙের একটি গ্লেজ দিবে। আর পিঠের নিচ থেকে পেট পর্যন্ত একদম ধবধবে সাদা থাকবে, যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকম থাকবে। আর মাছের পাখনা বা ডানাগুলো এগুলো হবে লাল কিংবা গোলাপি রঙের। আর লেজটাও থাকবে হালকা লালচে লালচে ভাব। এই হচ্ছে নদীর পাঙাশ মাছ চেনার একটা সহজ টিপস। আর আমি আপনার ভাইয়াকে বলেছিলাম যে যদি নদীর পাঙাশ মাছ পাও তাহলে আমার জন্য নিয়ে এসো, কারণ আজকেও বাজারে গেছিল। তো সেখান থেকে ও নদীর পাঙাশ মাছ পেয়ে ও নিয়ে এসেছে। আমি খুবই খুশি হয়েছি, কারণ আমি পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করি। আর মাছটার ভেতরে যে ডিমটা দেখতে পাচ্ছেন, এইটার ওজন ছিল প্রায় 1 কেজি প্লাস। আপনারা কিন্তু চাষের পাঙাশ মাছে কখনোই এইরকম বড় ডিম পাবেন না। পাবেন ডিম, কিন্তু সাইজে ছোট হয়, প্লাস চর্বি থাকে অনেক বেশি। চর্বি থাকে অনেক বেশি, কিন্তু এই যে নদীর পাঙ্গাস মাছ যেটা, এটার মধ্যে চর্বি একদমই ছিল না। আর এই ধরনের নদীর পাঙ্গাস মাছ খেতে ভীষণই মজা হয়, সুস্বাদু হয়। আমি মাছটাকে খুব যত্ন সহকারে মন মতো করে কেটে নিয়েছি। আর মাছের ডিমটা আমি খুব যত্ন সহকারে বের করেছিলাম যেন ডিমটা কেটে না যায়। আমি আমার বাচ্চাদেরকে এবং আমার পরিবারের সবাইকে আমি মাছের বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খাওয়াতে পছন্দ করি। সেই কারণে আমার কাছে মনে হয় যে পাঙ্গাস মাছটাই বেস্ট, কারণ এই মাছে কাটা থাকে না বললেই চলে। আমি মাছের ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, তারপর মাছের ভাজা, মাছের তরকারি, যে কোনো মাছের ভর্তা, আমি সব ধরনের আইটেমই বাসায় তৈরি করে আমার বাচ্চাদেরকে খাওয়াই, আমি খাই। আর আপনাদের ভাইয়াকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এত বড় একটা মাছ আমাকে কিনে দেওয়ার জন্য। ও সবসময় বাজারে গেলে চেষ্টা করে এই ধরনের একটু বড় সাইজের মাছ আনতে, কারণ এই মাছগুলো খেতে যেমন মজা হয়, আর এই মাছটা ভীষণ ফ্রেশ ছিল, ভীষণ ফ্রেশ ছিল। আর আমার 2 হাত একদম ডিম দিয়ে ভরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিম দিয়ে ভরে গেছিলো। মাছটা অনেক ফ্রেশ ছিল, একদম লাল টকটকে ছিল ভিতরে, কোনো বাজে স্মেল ছিল না। চাষের মাছের মধ্যে দেখা যায় অনেক সময় একটা বাজে স্মেল আসে, কাদাটি স্মেল আসে, কিন্তু নদীর পাঙ্গাস মাছে আপনি কখনোই এই ধরনের স্মেল পাবেন না। এই মাছটা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ, এই নদীর পাঙ্গাস মাছটা খেতে কত মজা। এখন তো দেখা যায় যে বাজারে গেলে প্রায় সময় চাষের মাছই আনতে হয় বা খেতে হয়। তো আপনাদের সাথে টিপসটা শেয়ার করলাম যেন আপনারা নদীর পাঙ্গাস মাছ সহজেই চিনতে পারেন। আমি মাছটাকে একদম আমার মন মতো করে কেটে নিয়েছি। আর আপনার ভাইয়া বাজার থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, মনে হয় প্রায় 1টা 2টা বেজে গিয়েছিল, লাঞ্চের সময় হয়ে যাচ্ছিল। সেই কারণে আমি খুব দ্রুত করে মাছটা কেটে নিয়ে ধুয়ে ফ্রেশ করে, আর তাছাড়া আমার বাচ্চারা মাছের ভাজা, যেটা নাকি ফিশ ফ্রাই আমরা রেগুলার করি সবসময়, ওইটা খেতেই খুব পছন্দ করে। সেজন্য আমি খুব দ্রুত করে ফ্রাই প্যান বসিয়ে এখন আমি কয়েক পিস মাছ নিয়েছিলাম, সেই মাছ এখন আমি ভেজে নিব। মাছের মধ্যে প্রথমে আমি লেবু দিয়ে খুব ভালো মতো মাছটাকে ধুয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়ে কিছুক্ষণ একটু হালকা শুকিয়ে নিয়ে এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা একটু তেল আপনার উপর দিয়ে দিবেন। এতে করে হয় কি, মাছটা যখন ছিটে আসে, এই কাজটা হবে না। যখন মাছটা গায়ে ছিটে আসে, এই ছিটে আসা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে ফোস্কা পড়ে যায়, এই কাজটা হবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি খুব সুন্দর মতো এই যে হলুদ মরিচ মেখে তারপর হালকা করে একটু তেল মেখে নিয়ে মাছটাকে খুব মোচমোচা করে ভেজে নিয়েছিলাম। আর সাথে গরম ভাত রান্না করেছিলাম, আর টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম খুব দ্রুত দুপুরে লাঞ্চের জন্য। এখন আমি মাছটাকে খুব মোচমোচা করে ভেজে নেব।
আমি প্রথমে চাইছিলাম যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছটাকে একটু ভুনা করি। তারপর মাছ ভাজার পর আমার বাচ্চারা খুব পছন্দ করে মাছ ভাজা খাইতে, সেজন্য ওদেরকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম। তারপর আর মাছটাকে ভুনা করি নাই। আপনার ভাইয়াকে যে এখন ভাত দিব সেজন্য মাছ নিয়ে নিলাম, আর আমিও এই ভাজা মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। সাথে গরম গরম ভাত নিয়েছিলাম, আর শসা টমেটো দিয়ে আমি একটি সালাদ বানিয়েছিলাম। আপনারা যেই কোনো এরকম ভাজা আইটেমের সাথে যদি সালাদ বানিয়ে খান তাহলে এই গরমেরটা আপনাদের কাছে এতটা ফিল হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এরকম আল্লাহ পাক খুব ভালো খাবার খাওয়াচ্ছে। আর মাছটা খেতে খুবই দারুণ লেগেছিল। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।